সকলকে জয় যিশু। ঈশ্বর আমাদেরকে একটা নতুন দিন দিয়েছে। আরও একটা নতুন জীবনে আমরা প্রবেশ করেছি, সেজন্য আমাদের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আজকের সারাটা দিন যাতে আপনি পবিত্র আত্মার পরিচালনায় চলতে পারেন, সেজন্য আমি আপনাকে সাহায্য করতে চাই। কলোসীয়র ৩ অধ্যায়ের ১২ পদ থেকে ১৭ পদ। অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণাচিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি করো। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো, সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। কলোসীয়র ৩ অধ্যায়ের এই অংশটা আমাদের সারাদিন পরিচালনা করুক। আমাদের কাজে, আমাদের চিন্তায়, আমাদের কথাবার্তায় যাতে প্রভু যীশু খ্রিস্টকে আমরা প্রকাশ করতে পারি, সেজন্য আজ আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি এখন আপনার জন্য একটু ছোট প্রার্থনা করব। আর আপনি যদি চান এই প্রার্থনা আপনার জন্য হোক, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে সঙ্গে আমেন বলবেন। প্রার্থনা করি। সদাপ্রভু মঙ্গলময়, তোমায় ধন্যবাদ দিই। আজকের এই সুন্দর সকাল তুমি আমাদেরকে উপহার দিয়েছ। ধন্যবাদ দিই, বিগত দিনে তুমি আমাদেরকে সুরক্ষা দিয়েছ, আমাদেরকে শান্তি, আমাদেরকে সমস্ত আশীর্বাদে তুমি পরিপূর্ণ রেখেছ। আজ যখন আমরা এই দিনের শুরু করতে চলেছি, পিতা, আমরা জানি যে আমরা তোমা বিনা কিছুই করতে পারি না। আর সেই জন্য সারাটা দিন আমাদেরকে তুমি তোমার পবিত্র আত্মার পরিচালনায় নিয়ে চলো। যারা এখন আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনায় রত রয়েছে, তাদের প্রত্যেককে আমি প্রভু যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করি। তারাও আজকে সারাটা দিন যেখানেই যাক, যা কিছু করুক না কেন, সেখানেই তারা সফলতা লাভ করুক। কোনো বিপত্তি, কোনো অঘটন তাদেরকে স্পর্শ না করুক। হে পিতা, তুমি আমাদের প্রার্থনা শুনছ, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমিন। আজকের এই দিন আমরা শুরু করি গীত সংহিতা 15 এবং 16 সংখ্যা দিয়ে। গীত সংহিতা 15 সংখ্যা। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবাদ জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, তীব্র করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না,
সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না। এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। গীতসংহিতা ১৬ সংখ্যা। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমিই আমার প্রভু, তুমি ব্যতীত আমার মঙ্গল নাই। পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন তাহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। যাহারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে। রক্তরূপ তাহাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না। সদাপ্রভু আমার দায়াংশ ও আমার পানপাত্র, তুমি আমার অধিকার স্থায়ী করিতেছ। আমার জন্য মানরজ্জু মনোহর স্থানে পড়িয়াছে। আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত। আমি সদাপ্রভুর ধন্যবাদ করিব, তিনি আমাকে মন্ত্রণা দিয়াছেন। রাত্রিতেও আমার চিত্ত আমাকে প্রবোধ দেয়। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি। তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল। আমার মাংস নির্ভয়ে বাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না। তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ। ঈশ্বর তার বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদ করুন। আজকে আপনার সারাটা দিন সুখে শান্তিতে কাটুক। জয় যিশু।